ভগবান প্রকৃতির মুখে বিশেষ করে এই কথাই বলে পাঠিয়েছেন, মানুষ, তোমার কর্মমুখরিত অন্তরতম যা কিছু ইচ্ছা বা উদ্দেশ্য শুধুমাত্র তাহাই আমি গ্রহণ করিব, আর তদনুযায়ী তেমনতরভাবেই আমি তোমার জন্য প্রস্তুত থাকিব। আর উদ্দেশ্যমুখর কর্মহারা যা কিছু সেগুলি মানুষের নরকের পথ মর্মর খচিতই করিয়া তোলে। যা তুমি করছো বা করে রেখেছ ভগবান তাই গ্রাহ্য করবেন, আর সেগুলি ফলও তুমি পাবে তেমনি। কিন্তু শুধু চিন্তা, মনন বা ভাষায় তোমার যা কিছু আছে সর্বজ্ঞ দেবতা তার স্বেচ্ছ বিধিতেই তা গ্রাহ্য করবেন না। আর তাকে হাজার দোয়াজ করো, তার জন্য তুমি এতটুকু ফল পাবে না। ভাব যখন উচ্ছ্বাস মুখরতায় চলতে থাকে লাখো সংবেদনার বাক্যজাল নিয়ে, কিন্তু তদনাপাতিক কর্মকে উদ্দাম করে তোলে না, চলে না তেমন বাস্তব চলনায় সত্তা যাতে অতিরঞ্জিত হয়ে প্রকৃতিতে প্রকৃত হয়ে ওঠে, তখন ভগবান বধির, কেন যেন তার কোনো কিছুই শুনতে পান না। তোমার ভাবকে কর্মের ভিতর দিয়ে নিয়োজিত করে বাস্তবে পরিণত করিওই, চরিত্রে প্রকৃত করিয়া তুলিওই। শুনবেন ভগবান, দেখবেন ভগবান, তার অবিরল মঞ্জুর প্রেরণা তদনাপাতিক পাওয়ায় তোমাকে ভরপুর করে তুলবে। তোমার চিন্তা স্নায়ুকে উদ্বেলিত করে যখন থেকে যেমনতরভাবে তার বাস্তব অভিব্যক্তি দিতে থাকে, শুধু তখনই তা প্রতিদোলায়িত হয়ে অলক্ষ্য আকাশকে কাঁপিয়ে তদনাপাতিক মস্তিষ্কে সঞ্চারিত তৎচিন্তার উদ্বোধনায় তাহাদিগকেও তৎকর্মদীপ্ত করে তোলে। একথা ঠিক যেন শুধু নিষ্ক্রিয় কোনো চিন্তাই দুনিয়াকে সাড়া দিয়ে দীপ্ত করে তুলতে পারে না। নিষ্ক্রিয় চিন্তা তার তরঙ্গ গম্ভীর ভিতর সমসুরে যা অবস্থিতি করে, আর তা যদি সহ্য ক্রিয়াশীল থাকে তাকেই শুধু আন্দোলিত করতে পারে। কিন্তু তার বাস্তব মূর্তি যা পারিপার্শ্বিকে চলিয়ে যেতে পারে তা করতে কমেই পারে। তোমার সৎ চিন্তা, সৎ বুঝগুলির বাস্তব অভিব্যক্তি সময় ও সুবিধা মতো যথোপযুক্ত স্থানে যতদিন পর্যন্ত এতটুকু না করতে পারছ, ততদিন তা তোমার পক্ষে অপলাপী ইন্ধন স্বরূপ হয়ে থাকবে। আর অপলাপী হচ্ছে মানুষের নরকের পথ। আবার নরক মানে হচ্ছে তা যা বৃদ্ধি বা দীপ্তিকে সংকুচিত করে তোলে। ধর্মভাব বা বোধ যতক্ষণ না কাজে অভিব্যক্ত হয়ে উঠছে ততক্ষণ তুমি ধর্মের কানাচেও যাও নাই। আর যে ধর্মভাব বাস্তবে অভিব্যক্তি দিতে মানুষকে শিথিল করে তোলে তা অন্ধতমেরই আলোক মলিন প্রশস্ত বর্ম। মন্ত্রের মানুষ আবৃত্তির সহিত ইষ্টানুকূল ফন্দিকে কর্মের ভিতর দিয়ে বাস্তবে পরিণত করবার আগ্রহপূর্ণ প্রচেষ্টাই হচ্ছে জপের গূঢ়তম তাৎপর্য। তোমার চিন্তা প্রবৃত্তি প্ররোচনাকে যতটুকু ইষ্টকে তুষ্ট করবার বা তাকে পুষ্টি দেবার আগ্রহমত্ত করে তোলে, কাজে তদনুরূপ করে তুলতে পেরেছ, ঠিক যেন তুমি ততটুকুই ধেনি। তোমার দৈনন্দিন জীবনে, কাজে, বাস্তবভাবে যেখানে যতটুকু যা করবে, তোমার চিন্তার পাল্লার বাইরে থেকেও অদৃষ্ট দেবতা তোমার জন্য ততটুকু তেমনতর তদনাপাতিক তাই করেও যৎকিঞ্চিত উদ্বৃত্তি রেখে দিয়ে যাবেন। তাই বলি, যেমনতর চাও, যেমনতর করে পেতে হয় তা তাই করো। জয় গুরু।